তো সবাইকে জয় যিশু। তো আমরা তো জানি যে আমরা প্রভুর কাছে এসেছি, আজ কত ধন্য। আমরা কোন প্রভুর আরাধনা করি? সেই জীবিত ঈশ্বর। কেননা আমরা সবাই জানি প্রভু আমাদের ক্রুশে নেই। জগতে কি সেরকম কোনো আছে যে ক্রুশ ক্রুশ হয়েও আবার জীবিত হয়েছে? তো আমরা সেই জীবিত ঈশ্বর আরাধনা করি। কেননা আমাদের ঈশ্বর আমাদের আত্মায় রয়েছে। দেহে মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের ঈশ্বর আমাদের আত্মায় রয়েছে। তো আমরা সেই প্রভুর আরাধনা করছি। তো সেই প্রভু আমাদেরকে কি করেছে? শুধু আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমরা খারাপ ছিলাম, সত্যের পথে এসেছি। কেন প্রভুর বাক্যে আছে না, আমি পথ সত্য জীবন, আমার দিয়া না কেউ আসলে পিতার নিকটে যাইতে পারবে না। এই বাক্য তো কেমন লাগে শুনলে? সত্যি একজনই আছে যে সত্যেরই পথ, এছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তো আমি একটি বাক্য বলবো, বলতে বিলাপ 3:23, যে এই পথ দ্বারা আমরা প্রভুর কাছে কি শিখতে পারি। জিরমিও বিলাপ করছে আর কি, আমাদেরও বিলাপের দরকার আছে। কেননা আমরা যে পাপী, আমাদেরকে বিলাপ করতেই হবে। তো প্রভুর কাছে আমরা সেই বাক্য দ্বারা কি শিখতে পারি? যে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ, কারণ আমার প্রাণ বলে সদাপ্রভু আমার অধিকার, এই জন্য আমি তাহাতেই প্রত্যাশা করিব। সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষী প্রাণের পক্ষে। সদাপ্রভু পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। যৌবনকালে আপন জোয়ালি প্রত্যেক মানুষের বহন করা মঙ্গল। সে একাকী বসুক, নীরব থাকুক, কেন? কারণ তিনি তাহার স্কন্ধে জোয়ালি রাখিয়াছেন। তো এই পথ দ্বারা আমরা কি বুঝতে পারি? যে আমরা প্রতি প্রভাতে নতুন নতুন করুণা আমরা পাই। কার কাছ থেকে? সেই প্রভুর কাছ থেকে। কেননা আমরা জানতে পারবো না যে আজকে যে রাত্রে ঘুমাইছি, সকাল হলে সকাল পাবো কিনা, নতুন সকাল পাবো কিনা। সেই সকালটাও প্রভুরই মহৎ বিশ্বাস্ততা। প্রভু যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আমি বাঁচবো, তাছাড়া আমি বাঁচবো না। তো প্রভুই আমাদের বিশ্বস্ততা, প্রভুই আমাদেরকে ইচ্ছা করলে বাঁচাতে পারবে। আর সেই জন্য আমার প্রাণ বলে সদাপ্রভু আমার অধিকার। আমাদের প্রাণের উপরে কোনো দিকে আমার অধিকার আছে? কোনো অধিকার নেই। কেননা নিঃশ্বাসটা তারই, সে যদি নিঃশ্বাস নিয়ে নেয় তো আমাদের কোনো অধিকার নেই। সেজন্য আমার প্রাণ বলছে সদাপ্রভুই আমার অধিকার। আর কি বলছে? এই জন্য আমি তাহাতেই প্রত্যাশা করিব। প্রাণটা কিন্তু কেউ দেয়নি। আমরা মা বাপের গর্ভে জন্ম হয়েছি, কিন্তু প্রাণটা কেউ দিতে পারবেনি, শুধু একমাত্র সেই তারই কাছে আছে। সে যে ফু দিয়ে আমাদেরকে নিঃশ্বাসটা দিয়েছে, আদি পুস্তকে আমরা সবাই পেয়েছি যে সে মাটি, আমরা মাটি, শুধু ফুটা দিয়েছে বলে আমাদের প্রাণবায়ু এসেছে। সেই জন্য সদাপ্রভুর আমরা কি করব? প্রত্যাশা করবো। আর সদাপ্রভু কি করছে? বাক্যদার কি বলে গেল? যে সদাপ্রভু মঙ্গল স্বরূপ। কাদের পক্ষে? যারা আকাঙ্ক্ষী। আমি যদি আকাঙ্ক্ষী করি, কি আমার প্রাণ যদি চায় যে আমি প্রভুর কাছে যাব, তো প্রভু অবশ্যই পথ সরল করে দিবে। আর কি বলছে? যারা তাদের প্রাণের পক্ষে আকাঙ্ক্ষী, যেন আমাদের প্রাণ সবসময় চায় যেন প্রভু যা কিছু কাজ করে, প্রভু জানে প্রভু সমস্ত কিছু সুন্দর করবে। কেননা এত যে বন্যার সময় আমরা কার প্রতি ভরসা রাখবো? প্রভু রক্ষা করলে রক্ষা করবে। আর প্রভু যদি ধ্বংস করে তো কারো ক্ষমতা নেই যে এই বন্যা থেকে আমাদেরকে রক্ষা করবে। তারপরে বাক্য কি বলছে? যে প্রভুর পরিত্রাণের প্রত্যাশা করো। সেই ওই একই কথাই, যে প্রভু আমাদেরকে প্রভুই পরিত্রাণ করতে পারবে, আর কেউ পরিত্রাণ করতে পারবে না। আর কি বলছে? নীরব থাকতে বলছে। আমরা যদি নীরব থাকি, প্রভু প্রত্যাশা করি, তবেই মঙ্গল। আমাদের কিছু করার অধিকার নেই, প্রভুই আমাদের সমস্ত কিছু পথ তৈরি করবে। আর নিজের জোয়ালি, আমরা যদি ছোট থেকেই আমাদের জোয়ালি বলতে কি? এই যে সকল পাপ করি, সেসব পাপ থেকে আমাদেরকে নিজেদেরকে সরে আসতে হবে। কেননা প্রভু যিশু বাক্যে বলা আছে না মথিতে, যে যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে কি বলছে? ক্রুশ গ্রহণ করু। ক্রুশ গ্রহণ করা বলতে কি? একটু একটু করে আমাদের পাপের পথ থেকে সরে আসতে হবে। যদি আমরা পাপ না ত্যাগ করি, আবার সে বাক্যে সেখানেও বলা আছে যে যদি পিতা মাতা কিংবা সন্তানকে আমার থেকে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়। কেননা যে প্রাণ হারায় সে প্রাণ পাবে, কিন্তু যে আমার জন্য প্রাণ হারবে সে প্রাণ পাবে। তাহলে এত কত বড় কথা যে আমরা কেন আমরা অন্যান্য জিনিসের জন্য প্রাণ হারাবো? আমরা প্রভু আমাদেরকে রাখবে, মরালে মরাবে। তো প্রভুই আমাদের সবকিছু। আর শেষের বাক্যে কি বলছে? 28 বাক্যে কি বলা আছে? যে নীরব থাকতে বলছে, আমাদেরকে নীরব থাকতে বলছে, একা বসতে বলছে। আমরা যখন একা থাকি, একা বসি, তো প্রভুই আমাদেরকে কি বলছে? তোমাদের, কারণ আমরা কি তিনি তাহার উপরে জোয়ালি তাহার কন্ধে রাখিয়াছি। তো আমরা কি আর চিন্তা করব? আমরা কোনো চিন্তা করব না। আমাদের
প্রভুই বলছে তোমরা চুপ থাকো, নীরব থাকো, কারণ তিনি তাহার স্কন্ধে জোয়ালি রাখিয়াছি। তাহলে আমরা কি আমরা কোনো চিন্তাই করব না, কেন প্রভু নিজেই বলছে তোমরা চুপ থাকো, নীরব থাকো, আর আমাদের যে জোয়ালি প্রভু নিজে নিয়ে নিয়েছে। তাহলে আমাদের কোনো ভাবারও দরকার নেই, শুধু আমরা প্রভুর প্রতি বিশ্বাস রাখবো, ভরসা রাখবো যে প্রভু আমাদের সমস্ত কিছু সুন্দর করে দেবে। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু।